আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে যে খবরগুলো শিরোনামে স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রয়োজনীয় সব সংস্কারের প্রস্তুত আছি, সবার কাছ থেকে পরামর্শ চাই। তিনি আরও বলেছেন, অন্তর্বর্তী সরকার বিপ্লবের ফসল, বিপ্লবের মাধ্যমে ছাত্র শিক্ষকরা চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক, বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত হয় বৈঠকে। বিদ্যমান মামলার ভবিষ্যৎ অধ্যাদেশে উল্লেখ থাকবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। বের করা হবে মুজিব বর্ষের খরচের হিসাব। তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়াও অনুমোদন হয় বৈঠকে। বাংলাদেশ উজবেকিস্তান চুক্তির খসড়া অনুমোদিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। অন্তর্বর্তী সরকারের ৩ মাস, সম্ভাবনা কাজে লাগানো যায়নি। চ্যালেঞ্জ মুদ্রাস্ফীতি ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। কাজ করছে 10 সংস্কার কমিশন। প্রত্যাশা প্রাপ্তির বিস্তর ফারাক। দৃশ্যমান সাফল্য বলতে বিচারের আওতায় পতিত স্বৈরাচার। প্রশাসনের আমলনামা চেয়েছে সরকার। নজর নির্বাচন কমিশনে। সার্চ কমিটিতে 500 বেশি নাম। বিএনপি দিয়েছে 5 জনের তালিকা। ভোটে অনিয়ম ঠেকানোর পথ খুঁজছে সংস্কার কমিশন। নতুন ইসি গঠনে সার্চ কমিটির সুপারিশ যাচ্ছে বঙ্গভবনে। যাচাই হচ্ছে রাজনৈতিক দলের প্রস্তাব। বাংলাদেশের সেনাপ্রধান ভার্চুয়াল মাধ্যমে ভারতের সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন। ভার্চুয়াল বৈঠকে পারস্পরিক স্বার্থ নিয়ে আলাপ করেন উভয়েই। সব প্রস্তুতি সেরেও বিদেশে যাচ্ছেন না খালেদা জিয়া। দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি কিছু, তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে নেপথ্যে রয়েছে রাজনীতি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যৌক্তিক সময়ে নির্বাচন দিতে সক্ষম হবে অন্তর্বর্তী সরকার। তিনি এ আশাবাদ ব্যক্ত করেন এবং একই সাথে বিএনপি সংগ্রাম চালিয়ে যাবে বলেও তিনি জানান। শেখ হাসিনা সহ 44 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেক অভিযোগ। আমির হোসেন আমু 6 দিনের রিমান্ডে, আইনজীবী আদালত ছাড়া। রিমান্ড শেষে কারাগারে শাহজাহান খান। জামিন পাননি সাংবাদিক মোল্লা জালাল। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন প্রথমবারের মতো ফৌজদারি কার্যবিধি 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ 5 সদস্য পদত্যাগ করেছেন। গতকাল রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। সংকটে আমদানিকারকরা, অনেকেই চাহিদা মতো এলসি খুঁজতে পারছেন না। রমজানে অতি প্রয়োজনীয় পণ্য নিয়ে শঙ্কা। অবশেষে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। মুদ্রাস্ফীতি ফের ডাবল ডিজিটে। খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতি বেড়ে 12.66% দাঁড়িয়েছে, যা আগে ছিল 10.40%। অর্থ উপদেষ্টা বলেছেন, বাজার মনিটরিং করা হবে, কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে নেওয়া হবে না। আমদানি পর্যায়ে সাময়িকভাবে একক গ্রাহক ঋণ সীমা ও এলসি মার্জিন প্রত্যাহার করা হবে, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে, নয়া প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন 20 জানুয়ারি। পরাজয় মেনে নিয়েছি, তবে লড়াই চলবে বলে জানিয়েছেন কমলা হ্যারিস। মন্ত্রিসভা গঠনে কাজ শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ডোনাল্ড ট্রাম্প যে 7 বিষয়ে গুরুত্ব আরোপ করবেন তথা কাজ শুরু করবেন, তার মধ্যে হচ্ছে নথিবিহীন
অভিবাসীদের নির্বাসনে পাঠাবেন বা করবেন তিনি। ইউক্রেন যুদ্ধ বন্ধ করা ট্রাম্পের সবচেয়ে অগ্রাধিকার। অর্থনীতি, কর ও শুল্কে পদক্ষেপ নেবেন তিনি। জলবায়ু বিধি নিষেধ শিথিল করবেন। গর্ভপাত নিষিদ্ধ নয়। ক্যাপিটলে হামলাকারীদের ক্ষমা করে দিবেন। বিশেষ কৌশলী স্মিথকে বরখাস্ত করবেন। তারপর ডোনাল্ড ট্রাম্পের জয়ে লাভবান হবেন ইলন মাস্ক বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের সমর্থকদের মধ্যে অন্যতম প্রভাবশালী হলেন তিনি। সেক্ষেত্রে ট্রাম্পের সুদূরপ্রসারী কোনো পরিকল্পনার অংশ হতে পারেন বলে অনেকের ধারণা। ট্রাম্পের জয়ে বিশ্বের অন্য দেশগুলোর কি অবস্থা হবে, এই নিয়েই আলোচনা বেশ তুঙ্গে। এরই মধ্যে রাশিয়া ইস্যুতে বৈঠকে 50 ইইউ নেতারা। কেননা নতুন করে যুদ্ধ নয়, বরং যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 66। বোয়িং থেকে 25টি যুদ্ধবিমান কিনছে ইসরায়েল। ইসরায়েলের প্রশাসনিক বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ খবর জানানো হয়। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।